আজকে যাচ্ছি বিকেলবেলা রিভার ক্রুজে আছে আমাদের ডিনার। ওখানে ডিনার করতে যাচ্ছি, তাই একটু ফর্মাল ড্রেসেসই পরেছি। তো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, ভালোই লাগবে। তো গিয়ে ওখানে দেখাবো রিভার ক্রুজে কি হয় না হয়, সেটা আপনারাও ঘুরতে আসলে পারেন, আপনাদের ট্রিপের মধ্যে এটা অ্যাড করতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম এখন বিকেলবেলা। আর বিকেলবেলা দেখতে পাচ্ছেন অফিস ফেরতের একটা ট্রাফিকের ভিড় আর জ্যাম আছে। আর এটা একটু শহরের বাইরের দিকে, যেদিকে রিভারগুলো রয়েছে, কেন রিভার ক্রুজ মানে বুঝতেই পারছেন রিভার লাগবে। আর এই দিকটা আসার পরে দেখলাম খুব ছিমছাম একটা জায়গা। আর ম্যাক্সিমাম যে 5 স্টার হোটেলসগুলো সেগুলো সব এই দিকে। তো একটার পর একটা 5 স্টার হোটেল। তার কারণ হচ্ছে ভিউটা কিন্তু আপনি বুঝতেই পারছেন অসাধারণ হবে। আমরাও হেঁটে যাচ্ছি, আমাদের ড্রাইভার একটা স্পটে নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমরা হেঁটে ওই ক্রুজের দিকে যাচ্ছি। আর পুরো ঘটনাটা আপনাদের বলবো যে এটা একটা এক্সপিরিয়েন্স, একটা নতুন এক্সপিরিয়েন্স। নতুন দেশে যখন হয় সেটা ভালোও হতে পারে, সেটা স্ক্যারিও হতে পারে। যাই হোক, রাস্তা দিয়ে হেঁটে আমরা চললাম রিভারের দিকে। আর ওই দিকটার থেকেই ক্রুজ আছে রাত্রি 8টায়, এবং বলা হয়েছে যে প্যাকেজ ডিলেই এটা আছে। এবং ড্রাইভারটা আমাদের নিয়ে যাচ্ছে, ভাষা কিছুই বোঝে না সে, না ইংলিশ বোঝে না কিছু বোঝে। আর অন্য কোনো ভাষা তো প্রশ্নই ওঠে না, ইংলিশই বোঝে না, তাদের ভাষা বোঝে। এবার আমরাও কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমাদের নিয়ে গিয়ে একটা মলের কাছে নামিয়ে দিল। আমরা জল টল দেখে খুবই খুশি। আর আমরা যাচ্ছি। আর এরপরে এখানে একজন আসার কথা, যে এসে আমাদেরকে টিকিটটা হাতে দেবে। তো সেটার জন্য আর আমরা একটু বিফোর টাইম এসেছি, তার কারণ হচ্ছে নতুন জায়গা, একটু আগে যাওয়াই ভালো, নাহলে ক্রুজ কিন্তু ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ইন্ডিয়ার মতনই দেখুন এখানে স্ট্রিট ফুড নানান রকমের পাওয়া যাচ্ছে, লোকে কিনে এগুলো খাচ্ছে। তো এখানকার স্ট্রিট ফুড যেটা খুবই ফেমাস। যাই হোক, আমরা ওইদিকে এসে এবার আমার হাজব্যান্ড যে আছে এখানে, যে টিকিট দেওয়ার কথা, তার সাথে কথা বলছে। সে তখন বলল আপনারা ওয়েট করুন। আর এই জায়গাটার নাম হচ্ছে রিভার সিটি। এই মলে ওয়েট করলেই সে নাকি আসবে, এসে আমাদের টিকিটটা দিয়ে যাবে। ড্রাইভার যেহেতু কিছুই বুঝতে পারছে না, আমার হাজব্যান্ডের এখানকার যে লোকের নাম আর ফোন নাম্বার দেওয়া আছে তার সাথেই কথা বলল। সে বলল ওয়েট করুন, আপনাদের ক্রুজ যেহেতু 8টার সময় আছে, তো এখনও অনেক টাইম আছে, আমি সময় মতো এসে দিয়ে যাব। আমরাও যাই, কিছু ফটো সেশন বা ভিডিওস রিলস এগুলো বানাবো। তো তার জন্য মলের বাইরের দিকে যেতে হবে। মলটা কিন্তু বিশাল মল, এবং এখানে প্রচণ্ড মানে কি বলবো, খুব সুন্দর সুন্দর জিনিস রাখা, ব্র্যান্ডের জিনিস রাখা। এবার দেখুন আমরা চলে এলাম বাইরের দিকটা। বেশ গরম, কিন্তু একটা সুন্দর হাওয়া আছে, ব্রিজি, রোদ পড়ে গেছে বলে ভালো লাগছে। আর এখানে দেখুন একটার পর একটা এরকম রিভার ক্রুজ বিভিন্ন টাইমে ছাড়ছে, এবং সব রকম ক্রুজেস আছে, যেটা আপনার পছন্দ আপনি নিতে পারেন। প্রাইভেট ক্রুজও নিতে পারেন একদম, কিন্তু সেটার মজা একরকম, আর সবার সাথে গেলে আরেকটা মজা। তো আমরা সবার সাথে যে ক্রুজে যাব সেরকমই একটা ক্রুজে বুকিং করা হয়েছে। এবং এই দেখুন এখানে নৌকো চলছে এই রিভারের মধ্যে, এবং আপনি বুঝতেই পারছেন এই ওপরে হোটেলগুলোতে যারা আছে তাদের ভিউটা কি সুন্দর হবে। মারাত্মক একটা ভিউ, ভীষণ ভালো লাগছে। এবং এই যে স্টিমারগুলো রয়েছে, স্পিড বোটগুলো রয়েছে, প্রত্যেকটা খুব সুন্দর লাইটিং করা, এবং হালকা একটা মিউজিক বাজছে মলের বাইরের দিকটা যেখানটা দাঁড়িয়ে আছি। এবং এই দেখুন অনেকটা শিকারা টাইপের লাগছে দেখতে, এত সুন্দর সাজানো। মিউজিকটা আমি দিতে পারছি না, ভয়েস ওভার করতে হচ্ছে, তার কারণ হচ্ছে জানি না তো কখন কপিরাইট চলে আসবে, সেই কারণে। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতেই যেন মনে হচ্ছে সময়টা কেটে যাবে। এখনও 2 ঘন্টা বাকি। যাই হোক, ওয়েট করি যতক্ষণ আমাদের টাইমটা না আসে। এই সময় যখন গেছি, এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে, এবং বৃষ্টি ফৃষ্টি পড়ে বলে কি হয়, সেই মারাত্মক গরমটা থাকে না, খুব ব্রিজি প্লেজেন্ট ওয়েদার। তো আপনারাও যদি কখনো যান, বেস্ট টাইমিং হচ্ছে অক্টোবর টু এপ্রিল অবধি থাইল্যান্ড ঘোরার জন্য বেস্ট টাইম। তো যাই হোক, এই দেখুন আরেকটা এরকম
যারা বুকিং করেছে সেই বোট যাচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরাও ফর্মালভাবে সেজে গেছি। জেনারেলি এই টাইপের ক্রুজে ফর্মাল ওয়েতে লোকে সেজে যায় বা বেস্ট ড্রেস পরে যাওয়ার চেষ্টা করে, সো দ্যাট এটা একটা মেমোরেবল একটা আপনার নাইট হয়ে থাকে। এবং আপনি যদি বিদেশে আপনি যদি ইউএস ওইসব জায়গারও ক্রুজ নেন, আপনি দেখবেন ডিনার নাইটে কিন্তু ফর্মাল ড্রেসেস লোকজন পরে। তা আমরাও মোটামুটি ফর্মাল ড্রেসেসই পরে গেছি। হাওয়া আছে বলে ঘাম টাম খুব একটা হচ্ছে না, তো এনজয় করছি। প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর ভিডিওস তুলেছি, শেষ আর হয় না। তো এইসব দেখে দেখেই মোটামুটি টাইমটা অনেকটাই কেটে গেছে। কিছু এরকম বোটও আছে যেটা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমরা যেটাতে উঠবো সেটাতে ডিনারের ব্যবস্থা আছে, ডিনার বাফে আছে ওখানে, সেটাতে আমাদের 2 ঘন্টা টাইমিং দেওয়া আছে। যাই হোক, আমরা ওয়েট করছি, লোকটি তো আর আসে না, অথচ এখানে একটা ক্রুজ আসার সময় হয়ে গেছে। আর আমি আমার হাজব্যান্ডকে বলছি যে কখন ওই ভদ্রলোক আসবে, টিকিটটা দেবে। টিকিটটা দিলে কি হয়, মনে একটা শান্তি, যেহেতু ল্যাঙ্গুয়েজ তো কেউ বোঝে না, তো অন্তত প্রপার জিনিসপত্র আপনার হাতে এসে গেলে আপনি শিওর যে না, ঠিকঠাকই জায়গায় আমরা এসেছি, ঠিকঠাক জায়গায় ওয়েট করছি। এই একটা ক্রুজ দেখুন এখানে এসছে, যেটা তার টাইমিং অনুযায়ী কিন্তু ছেড়ে দেবে। অলরেডি 7টা বাজে। যখন 7টা বাজে, তখন আমি তো প্রথমে ভেবেছিলাম এই ক্রুজটা বোধহয় আমরা এটাতেই উঠব। তখন কাউকে জিজ্ঞেস করার পরে বললো না, এটা নয়, আপনারা ভুল দিকে এসেছেন। তো ভুল দিকে বুঝতে আমরা অতটা গুরুত্ব দিইনি। তারপর আমার হাজব্যান্ডকে বললাম অলরেডি 7 o'clock হয়ে গেছে, 8টার সময় যদি একটা ক্রুজ ছাড়ে তাহলে কিন্তু আমাদের হাতে এতক্ষণে টিকিটটা এসে যাওয়া উচিত ছিল। এই ক্রুজটা ছাড়ার পরে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করার পরে যখন বলল আপনাদের ক্রুজ কিন্তু অন্য দিক থেকে ছাড়বে, মানে আমরা ভুল দিকে এনে আমাদের ড্রাইভারটা ছেড়ে দিয়ে চলে গেছে। যেহেতু সে ভাষা বোঝে না, সে তার মতো করে আমাদের একটা জায়গা ছেড়ে দিয়ে সে চলে গেছে। এবার যখন ড্রাইভারকে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, তো সে বলছে আমি তো এখান থেকে চলে গেছি। এইবার আমাদের কিন্তু এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। এটা একটা সেক্লুডেড জায়গা, যেখান থেকে চট করে আপনি ট্যাক্সি বা কিছু পাবেন না। এখানে লোকে বুকিং করেই মোটামুটি গাড়ি নিয়ে আসে। এবং আমার এজেন্টের যে লোক ছিল তাকে যখন বলা হচ্ছে, সে বলছে আমি তো মলের সামনেই ওয়েট করছি। এবার মল বলতে বোঝা গেল না, সেটা আমাদের সেই মল না, এটা আমরা ভুল দিকে আছি। ড্রাইভার চলে গেছে সেই মলের দিকে আমাদেরকে ছেড়ে দিয়ে, এবং একটা কেয়স সৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা এক্সট্রা পেমেন্ট করে একটা স্পিড বোট নিলাম। নট দ্য স্পিড বোট, যে নর্মাল বোট যেটা যেরকম আমাদের এখানেও আছে না, বাগুইহাটি বলছি, আপনার বাবুঘাট টু যে কোনো উল্টো দিকে হাওড়া বা এইসব জায়গায় পৌঁছে দেয়, এরকম টাইপের স্টিমারে করে আমরা কিন্তু অন্যদিকে আমাদের যেতে হবে। এবং সেটা যে সেই দৌড়াদৌড়ির এক্সপিরিয়েন্সটা আপনাদের কি বলবো। 8টার সময় ছেড়ে দেবে, 7:30 নাগাদ জানতে পারছি যে আমরা ভুল জায়গায় আছে, আমাদের যেতে প্রচুর হাঁটা, এবং জানা গেছে ড্রাইভার সেখান থেকে চলে গেছে, আর কোনো উপায় নেই। তখন এজেন্টের যে লোকটি ছিল সে বলল আপনারা একটা কাজ করুন, আপনারা একটা বোট নিয়ে ক্রস করুন রিভারটা, ওখান থেকে হেঁটে আসুন, আইকনসিয়া বলে একটা মল আছে, সেইখান থেকে কিন্তু আমাদের বোটটা ছাড়বে। যাই হোক, সেই জায়গাটাতে আসার পরে আমাদেরকে একটা স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট করে দিল, বললো টাকাটা রিএম্বার্স হয়ে যাবে। 1200 বাহাত মতো নিয়েছিল। এবং সেই স্পিড বোট করে আমাদের যে রিভার ক্রুজটা ছিল সেটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। অ্যান্ড অলরেডি 8:30 বাজে, মানে উই হ্যাভ লস্ট অলমোস্ট হাফ অ্যান আওয়ার। 2 ঘন্টার জন্য বুকিং ছিল, মানে আমাদের হাফ অ্যান আওয়ার চলে গেছে। শুধু আমরা পাবো 1 ঘন্টা মতো সময় ক্রুজের মধ্যে। তাও যেটা শান্তি হচ্ছে, টাকাটা পুরোপুরি জলে গেল না, কিছুটা অন্তত আমরা ঘন্টাখানেক ক্রুজে এনজয় করতে পারবো। আর 1 ঘন্টা মতো আমাদের লস। আমার হাজব্যান্ড তো এত রেগে গেছে যে কোনো সিস্টেম নেই, ভুল ভাল জায়গায়, যেখানে ভাষা বোঝে না সেখানে তো তাদেরই এইসব জিনিস দেখার কথা ছিল। যাই হোক, ভদ্রলোকটি যে ছিল সে খুবই ভালো ছিল, কথাবার্তা ভালো ছিল, ইন্ডিয়ানই ছিল। সে তারপরে নিয়ে এসে আমাদেরকে বুঝিয়ে বাঝিয়ে একটা স্পিড বোট জোগাড় করে, সেই মনে হচ্ছে একদম ডন মুভি চলছে, সেই একটা আলাদা ফিলিং।
মানে একটা টেনশন সব কিছু মিলে অ্যাজ ইফ আমরা ওই ক্রুজটাকে আমরা তো চেস করছি, কেন ক্রুজ তো বেরিয়ে গেছে, আমাদেরকে মাঝ নদীর থেকে অন দ্য রানিং ক্রুজে কিন্তু মোটামুটি উঠতে হবে। যাই হোক, ক্রুজটা যখন দেখা গেল একটা শান্তি, ঘুরে এসে আমাদের সেই ক্রুজে মানে অনেকটা গোল করে ঘুরিয়ে নিয়ে এসে আমাদের ক্রুজের কাছে নিয়ে যাবে। সেই জায়গার ফুটেজটা আমি নিতে পারিনি, কেন রানিং ওইভাবে ওঠা একটা টেনশন চলছে, কেন একটা ছোটো বোটের থেকে একটা বড়ো বোটের দিকে ওঠা, তো ফোন টোন পড়ে যেতে পারে বা কিছু। এবং প্রত্যেকটি মানুষ হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল, ওইদিকে ভাবছে কি হলো, স্পিড বোট এলো কেন, ওটা হ্যাঁ না আমি বলছি আমাদের সাইডে দিতে পারতো, সাইডে দিলে ভালো হতো। বুক করা আছে যেই সিটটা সেইটা দিল। এখানে লোকজন অলরেডি ড্যান্স করতে শুরু করেছে, কিন্তু আমাদের ডিনার আমরা সদ্য শুরু করেছি। ডিনারের এলাহি কারিবার, প্রচুর খাবার দাবার, তো কখন স্ন্যাক খাবো কখন কি খাবো, টাইম তো শর্ট, সবটাই একসাথে খাওয়ার মতন অবস্থা। যাই হোক, সবই আমরা তুলে নিয়ে এলাম, জুসেস সার্ভ করে গেল, জুস খেলাম, তারপরে ডিনার নিতে যাব। মানুষজন তো ডান্স করছে এবং যেই সিটটা আমাদের যেদিকটা দিয়েছে সেদিকে অলমোস্ট ম্যাক্সিমাম লোকের খাওয়া দাওয়া শেষ, আমরা শুরু করব। এবং যা হয় অ্যাম্বিয়েন্সটা একটা হই হুল্লোড়ের মধ্যে, ওইভাবে অন্ধকারে খাওয়া, তখন লাইটগুলো ডিম করে দিয়েছে, খুবই মুশকিল হচ্ছে, কি খাচ্ছি না খাচ্ছি বোঝারই উপায় নেই। যাই হোক, আপনাদেরকে বাফেটা আমি দেখাবো। অ্যান্ড এইটা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু রিভার ক্রুজটা করবেন, এটা একটা আলাদা অনুভূতি। এবং রিভার দিয়ে যখন যাবেন তো এরকম আপনি নানান রকমের বিল্ডিংস দেখতে পারবেন, হোটেলস দেখতে পারবেন, যেগুলো ওয়ার্থ ইট ভিডিও করা। এবং পুরো এক্সপিরিয়েন্সটাই কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স। এবং এরকম গ্রুপ যেখানে আছে সেখানে বুকিং করবে, তাহলে কিন্তু এনজয়মেন্টটা 3 ডবল হয়ে যাবে। এই দেখুন চারিদিকটা ঝলমল করছে এবং ভীষণই সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর হয়ে রয়েছে। এবং কোনোটাই আপনাদেরকে আমি আওয়াজ শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট চলে আসবে, সেই কারণে আমরা খুবই এনজয় করছি। প্রচণ্ড হাওয়া, আর ওই জন্য গরম একদমই লাগছে না। তো যাই হোক, এক্সপিরিয়েন্স শুরুতে যা ছিল তারপরে কিন্তু খুব এনজয় করলাম। খাবার দাবার বেশ ভালোই ছিল, ইন্ডিয়ান ফুড ছিল, থাই ছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে, ক্রুজে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন কোন ক্রুজটা আপনি সিলেক্ট করবেন। এরকমও ক্রুজ আছে যেখানে শুধু থাই কুইজিন সার্ভ হয়, কিছু আছে যেরকম মানে কন্টিনেন্টাল খাবার সার্ভ হয়। আমরা যেটা চুজ করেছি সেখানে থাই প্লাস ইন্ডিয়ান খাবারই ম্যাক্সিমাম আছে। সুতরাং যেহেতু আমরা সবাই ইন্ডিয়ান খাবারটাই প্রেফার করব, সে কারণে এই ক্রুজটা আমরা সিলেক্ট করেছি। এই জন্য প্রচুর ভারতীয় আছে এই ক্রুজটার মধ্যে। আমরাও ফটো তুলছি, তুলে নিয়ে গিয়ে এবার আপনাদের দেখাবো খাবারের জায়গাটা। সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি। চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পুরো ক্রুজের ওপর, নিচেও আছে, আর এটা হচ্ছে ওপরে শেফস রয়েছে, তারা খাবার দিয়ে যাচ্ছে, প্রপারলি অ্যারেঞ্জড ফুড। এবং গরম গরম খাবার দাবার সব কিছু রিফিল হয়ে যাচ্ছে। সিঙ্গারার থেকে শুরু হয়ে কি নেই, মানে নেম দ্য ডিশেস অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। স্যালাড আছে, বিরিয়ানি আছে, ছোলে আছে, রাইস আছে, পোলাও আছে, মাংস আছে, মাছ আছে, নানান রকমের ফ্রাইজ আছে, চাউমিন আছে, মানে শেষ করতে পারবেন না এত রকম খাবার। ডেজার্ট আছে, ফ্রুটস আছে, সব আছে। তো এত কিছু তো খাওয়া যায় না, তো আমরা পিক অ্যান্ড চুজ করে যাই হোক খাবার দাবার নিয়ে যাচ্ছি। যারা ককটেল খায় তারা ককটেলও, ওখানে ককটেল কাউন্টার আছে, সার্ভ করে দিচ্ছে, ফ্রেশ মকটেল ককটেল সবই আছে। আর এদিকে হচ্ছে পুরো বাফেতে খাবার দাবার রাখা আছে, তো সেখান থেকেই খাবার নিয়ে যাব। যত রকম খাবার আছে চেষ্টা করেছি একটু একটু করে হলেও টেস্ট করার, কিন্তু কি হয়, এতটা আমরা দৌড়াদৌড়ি করেছি, এতটা টেনশন ছিল যে খাবার ভালো করে খেতেও পারছি না। সেই ঘেমে গেছি, অতটা হাঁটা জিন্দেগিতে অতটা হাঁটিনি, মানে স্পিডে হাঁটা, তলায় হিল পড়া, মানে সব কিছু মিলিয়ে যে সিচুয়েশনটা আমরা যেহেতু ফেস করেছি, আমরা জানি আমরা কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি।
যাই হোক, তাও এইটুকু সময় যে আমরা এনজয় করলাম, নইলে পুরো আফসোস হতো, পুরো টাকাটা জলে যেত এবং আমাদের কাছে আর টাইম নেই যে আমরা আরেকবার এই রিভার ক্রুজে আসতে পারবো। তার কারণ হচ্ছে আমাদের ফেরত যাওয়ার সময় কিন্তু চলে এসেছে। লোকজন দেখুন খাবার নিয়ে যাচ্ছে, আর যারা ডান্স করতে ভালোবাসে তারা ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করছে, এবং যারা নিচে খাবার দাবার খাচ্ছে, নিচেরও একটা জায়গা আছে, সেই ফ্লোর থেকে মানুষজন উপরে উঠে কিন্তু ওই খোলা জায়গাটাতেই ড্যান্সিং এরিয়া, ওখানে এসে ড্যান্স করছে। তো যাই হোক, চলুন ডিনারটা করে নিই। আমি চটপট করে খাবার নিয়ে যাব, ডিনার করব, এবং প্রত্যেকজনের কিন্তু অ্যালটেড সিট দেওয়া আছে, সো দ্যাট ওখানে গিয়ে কাড়াকাড়ি সিটের জন্য যেন না হয়। তো প্রচুর এনার্জি মানুষজনের ড্যান্সের জন্য, যে এনার্জিটা আমাদের একদমই নেই, এত ভালো ড্যান্সও করতে পারি না। আর যা হয় পুরো ফ্যামিলি, আরও ফ্যামিলি গ্রুপস হলে হয়তো মেবি আমরাও শুরু হয়ে যেতাম নাচতে, কিন্তু যেহেতু আমরা 4 জন আছি তাই আর টাইমও কম আমাদের কাছে, খাওয়াটাও শেষ করতে হবে। কিন্তু আপনাদেরকে নানান রকম ক্লিপিংস আমি দেখালাম। আর খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান হিটেড গান চলছে, কিন্তু সেটা আপনাদের আর শোনাতে পারলাম না কপিরাইট এর জন্য। তো যাই হোক, খুবই এনজয় করছি, খুব একটা নতুন অভিজ্ঞতা। কেন আমি যখন ইউএসএতে ছিলাম আমরা কিন্তু কোনো দিনই এই টাইপের ক্রুজে যেতে পারিনি, সুযোগ হয়নি। এবং শুনেছি ওখানেও যারা ক্রুজে যায় তারা তো বড় বড় ক্রুজেস ওখানে থাকে লোকজন, এবং এক একটা দিন এক একটা জিনিস হয়, তো পার্টি থাকে, নানান রকম জিনিস থাকে, সো দ্যাট পিপল আর এঙ্গেজড। এই দেখুন, এই দূরে একটা নাগরদোলা আছে, সেটাও ঝলমল ঝলমল করছে, চারিদিকটা ভীষণ সুন্দর, দিওয়ালি নাইটের মতনই কিন্তু দেখে লাগছে। যাই হোক, আমরা তো খুব এনজয় করছি, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স ব্যাংককে এসে। এবং ব্যাংকক শহরটা কিন্তু খুব হ্যাপনিং একটা শহর, সব সময় যেন মানুষজন চলছে, হাঁটা চলা, দেড় রাত অবধি চারিদিকে ভিড় ভাট্টা, আলো জ্বলে, খুব ভালো লাগে। আর পাটায়ার যেরকম ছিল এক অন্যরকম অভিজ্ঞতা পাটায়াতে ছিল, শান্ত শহর, বিচ এরিয়া বলে যা হয়, লোকে ওয়াক করছে এরকম। আর এখানে হচ্ছে মানুষজন খুব ব্যস্ত, অন্যরকম একটা অভিজ্ঞতা। এবং চারিদিকে হাই রাইজেস, বড় বড় হোটেলস, সেগুলো রয়েছে। আমাদের এই রিভার ক্রুজের জার্নিটা শুরু হয়েছিল একটা ভয়, একটা এংজাইটি, যে আমরা পারবো কি না এটা করতে, টাইম চলে গেছে, ক্রুজ ছেড়ে দিয়েছে, আমরা কি ক্রুজ অবধি পৌঁছাতে পারবো কি না। ইন্ডিয়াতে ট্রাভেল এজেন্টদের সাথে কন্টিনিউয়াসলি আমার হাজব্যান্ড টাচে ছিল, সে আবার যেই এজেন্টকে এখানে বলেছিল সে তার সাথে টাচে ছিল, সব কিছু মিলিয়ে মানে একদম মনে হচ্ছিল মুভিতে যেরকম হয় সেরকমই ঘটনা। স্পিড বোটে করে এসে এই বড় ক্রুজটাকে ধরা, সব কিছু মিলিয়ে কিন্তু অভিজ্ঞতা যেটা আছে, স্ক্যারি হলেও একটা মনে হলো যেন অদ্ভুত এক্সাইটমেন্ট দিয়ে আমরা গেলাম। তো বলে না, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সেরকম অবস্থা। যাই হোক, অ্যাটলিস্ট আমাদের এন্ডিংটা ভালো হয়েছে, এনজয় করলাম সেই 1 ঘন্টা, মনে হচ্ছিল আরেক ঘন্টা পেলে হয়তো খুবই ভালো লাগতো। কিন্তু যাই হোক, সেই 1 ঘন্টাই আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। এবং এই দেখুন সবার যে নাচানাচি, মানে আমরা তো খেতেই পারছি না ঠিক করে, খুবই মুশকিল করে আমরা খাওয়াটা শেষ করলাম এই অন্ধকারের মধ্যে। এবং এই যে আইকনসিয়া মল যেখান থেকে এটা স্টার্ট হয়েছে, সেই মলটা যে কত বড় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর মল। আর আজকে যে হেঁটেছি, জীবনে বোধহয় এতটা হেঁটেছি কোনো দিন, তাও আবার একটা হিল পরে, বুঝিনি। মানে আমরা বোধহয় মোরালেস ঘন্টাখানেক হেঁটেছি, একবার এদিক একবার ওই দিক, সব কিছু মিলিয়ে মিশিয়ে এতটা হাঁটা। বাচ্চারাও, মানে সবথেকে বড় কথা, মেয়েরা এত ম্যাচিওর, ওরাও কিন্তু একবারও বিরক্ত হওয়া, উফ করা এসব কিচ্ছু করেনি, বুঝেছে একটা ক্রাইসিস হয়েছে। আর ল্যাঙ্গুয়েজতে কত বড় একটা সমস্যা কোনো জায়গায় হতে পারে, সেটা কিন্তু এক্সপিরিয়েন্স এই আমরা কিন্তু ফার্স্ট টাইম করলাম। আমরা আরও দেশে থেকেছি যেখানে ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম, বাট অ্যাটলিস্ট ভাঙাচোরা হলেও তারা বোঝার চেষ্টা করে, তারা বলার চেষ্টা করে। কিন্তু এখানে যেটা দেখলাম, ল্যাঙ্গুয়েজটা একটা বিশাল বড় প্রবলেম, লোকে কিচ্ছু বোঝে না, ইভেন ট্যাক্সি নিলে পরেও বোঝে না। খুব কম এমন লোক আছে যারা আপনার ইংলিশটা বোঝে,
এই দেখুন মলে আমরা ফেরত চলে এসেছি আমাদের এই মোটামুটি এন্ডের দিকে। একটা দিওয়ালি নাইটের মতন লাগছে। দেখুন রাত্রি বাজে প্রায় এখানে 9টা, আর 9টা না 10টা বাজে। এখনও দেখুন এত লাইট ঝলমল করছে চারিদিকটা। এটা হচ্ছে সেই মলটা। আর মলের ভেতরটা আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু এরকম মল মানে আপনি একদিনে হেঁটে শেষ করতে পারবেন না, এতটাই সুন্দর মল। এবং এতটা এখানে প্রত্যেকটা ক্রুজ কিন্তু একটার পর একটা এরকম এসে দাঁড়াবে এবং সবাই এখানে নেমে যাবে। নেমে হেঁটে আপনাকে ক্রস করে মলটাকে ক্রস করে ওই পাশে গিয়ে গাড়ি ধরে যেতে হবে। এবং আমাদেরও প্রায় জার্নিটা শেষের মুখে, নামার সময় হয়ে গেছে। তো আমরা এই ক্রুজের পেছন দিকটা চলে এসেছিলাম একটু ফটো ভিডিও টিডিও করার জন্য। এইবার আমরা প্রথম দিকেই নেমে যাচ্ছি, কেন এরপরে পুরো রাশ যারা ডান্স করছিল তারা কিন্তু এই দিকটা চলে আসবে এবং তখন কিন্তু একটা ভিড় হয়ে যাবে, নামা মুশকিল হয়ে যাবে। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আমি বলে বোঝাতে পারবো না। পা আমি ফেলতে পারছি না, এতটাই পায়ে ব্যথা। আবার এতটা হেঁটে যেতে হবে। এখন ড্রাইভার নাকি বলছে সে কিন্তু এখন এই মলে নেই, ওই মলে চলে গেছে। আপনি বুঝুন আপনার ঠেলাটা। মানে আমার হাজব্যান্ড কোনো দিন এত রেগে যায় না, মানে হি ওয়াজ লাইক, মানে পুরো নিজের টপ অফ দ্য ভয়েস শাউট করছে, মানে যে এটা হচ্ছেটা কি। এক তো ভুল মলে ছাড়লো, তারপরে এখান থেকে নিয়ে যাবে হোটেল অবধি, সে চলে গেছে অন্য মলে। যাই হোক, ও বললো আমার কিচ্ছু করার নেই। আমি এখন এরা বলার চেষ্টা করছিল যে আপনি ওই মলটাতে, আবার হেঁটে আমরা ঘন্টাখানেক হেঁটে ওখানে যাব, প্রশ্নই ওঠে না। আমার হাজব্যান্ড বলল কোনো দরকার নেই, আমি এখান থেকে ট্যাক্সি নেব, আমি সোজা হোটেল যাব। এনাফ ইজ এনাফ, আমাদের হয়ে গেছে, আমাদের শরীর আর দিচ্ছে না। তোমাদের এই সব ঝামেলা তোমরা মেটাও, তোমার ড্রাইভার কিছু বোঝে না, তোমরা কিছু বোঝাতে পারো না, তোমরা আমি আর না হাঁটতে পারছি না। আমি আর হাঁটতেই পারছি না। এখানে হচ্ছে সব ব্র্যান্ডেড দোকান, সব এখানে হচ্ছে সব ব্র্যান্ডেড দোকান। কম পেয়েছি সেখানে, বাট এই মলের অলমোস্ট বাইরের দিকটা চলে আসছি। আর এসে এইটাই জানতে পারলাম আমাদের ড্রাইভার ইটস আ ফুল, ও ওদিকে চলে গেছে। এখন বসে আমাদের এখানে যেতে হবে। ইন্টেরিয়রটা দেখুন মলের কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে বানানো, এবং এত জিনিস আছে এখানে, মানে ফ্রুটস ভেজিটেবলস থেকে নিয়ে মানে কি নেই এই মলে আপনি কিনতে পারবেন, মানে এভরিথিং ইজ দেয়ার। তো যাই হোক, আমাদের কেনাকাটা কিছু করার নেই, আমরা কেনাকাটা প্রচুর করব অন্য মল থেকে। এখন আমরা ফেরত গিয়ে মনে হচ্ছে হোটেলে গিয়ে একটু পাটাকে রেস্ট দেব। না না, তোমার হাঁটা তো কষ্টের হাঁটার জন্য নয়, আমার কষ্ট হচ্ছে, পাটা আমি পারছি না টোজে ফেলতে। হিল পরে স্পিডে হাঁটা, বুঝতে পারছো তো? এটাই আমি ফ্ল্যাট করে হাঁটলে আমার কোনো সমস্যাই হতো না। আজকের ব্লগ এই অবধি। চলুন আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।